পায়ের নিচে চাপা পড়ে আছে হাজার বছরের ইতিহাস, আর উপরে আছে সুস্বাদু রসমালাই আর অসাধারণ সব মানুষজন। আজকে আমরা বলবো কুমিল্লা জেলার গল্প। আমাদের যখনই রসমালাই কিংবা খাদি কাপড়ের নাম মাথায় আসে, ঠিক তখনই মানুষ পড়ে ভেসে উঠে রেমিটেন্স আয়ে বাংলাদেশের শীর্ষ জেলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের আতুরগড় খ্যাত বীরেন্দ্রনাথ দত্ত, নবাব ফয়জুন্নেসা ও শিবনারায়ণ দাসের জেলা কুমিল্লার পথেবন্দর থেকে এবারের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। কুমিল্লার ইতিহাস বহু প্রাচীন। একসময় এই অঞ্চল ছিল সমতট জনপদের অংশ। গুপ্ত পাল রাজাদের শাসনামলে এর নাম ছিল কোমলাঙ্ক। সময়ের পরিক্রমায় কোমলাঙ্ক ধীরে ধীরে রূপ নেয় কুমিল্লা নামে, বহন করে আনে তার শত শত বছরের ঐতিহ্য। আজকের কুমিল্লা তার অতীতের সেই গৌরব আর সংস্কৃতির ধারাবাহিকতায় দাঁড়িয়ে আছে এক আধুনিক, প্রাণবন্ত আর চমৎকার শহর হিসেবে। আমরা জুমার নামাজ পড়তে আসছি কুমিল্লার ঐতিহাসিক শাহ সুজা মসজিদে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশেরই অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুলে, যেখানে কুমিল্লার বেশিরভাগ ব্রতী মহরতীরাই পড়াশোনা করেছেন। এখন আমরা দাঁড়িয়ে আছি উপমহাদেশের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বর্তমানে 35,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। মূলত মহারানী ভিক্টোরিয়ার নামে এই ভিক্টোরিয়া কলেজটা আসলে প্রতিষ্ঠিত হয়। তার চেয়েও বড় কথা হচ্ছে, বাংলাদেশের যত জ্ঞানীগুণী মানুষকে আমি দেখেছি বা বিখ্যাত শিক্ষার্থীকে আমি দেখেছি বা অনেক উঁচু লেভেলে কাজকর্ম করছে বা দেশ বিদেশে ছড়িয়ে গিয়েছে, এমন অনেক মানুষের আসলে কিন্তু প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কুমিল্লা আমার সবচেয়ে পছন্দের জায়গায় কোনটি, আমি এক বাক্যে বলে দিব ধর্মসাগর পাড়। এটি এমন একটা জায়গা যেখানকার স্নিগ্ধ বাতাস আপনার মন খারাপকে মুহূর্তের মধ্যেই ভালো করে দিতে পারে। এখানে শুধুমাত্র বাচ্চারা আসে না, বয়োবৃদ্ধ থেকে শুরু করে যুবক সবাই এসে আড্ডা খুনসুটিতে মেতে উঠে। একটা ব্র্যান্ড বা দোকান কিভাবে প্রচুর পরিমাণে কপি বা নকল হইতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো হয়তো এই মাতৃভান্ডার, যেটা সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা মূলত আসল মাতৃভান্ডার, যেটা মনোহরপুর কুমিল্লায় অবস্থিত। কিন্তু কুমিল্লা বা চারপাশের মানুষজন বা অসাধু ব্যবসায়ীরা ব্যাপারটাকে এই লেভেলে নিয়ে গেছে যে আপনি দেশের মধ্যে এতগুলো মাতৃভান্ডার দোকান দেখবেন যে মোটামুটি হাজি বিরিয়ানি আর মাতৃভান্ডারকে বাঙালি অন্য লেভেলে নিয়ে গেছে, একেবারে কপি করতে করতে বা ব্যাঙের ছাতার মতো এক একটা দোকান দিতে দিতে। একসময় কুমিল্লাকে বলা হতো ব্যাংক আর ট্যাঙ্কের শহর। আমার পিছনে যে চমৎকার স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে দ্য কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন, যেটার শাখা একসময় লন্ডনেও ছিল। তবে বর্তমানে এটা পূর্বানী ব্যাংক লিমিটেডের কুমিল্লার মেইন শাখা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো সেই ইতিহাসটা কিন্তু আমরা বর্তমানে এসে ফিল করতে পারছি যে 110 বছর আগের একেবারে পুরনো একটি ব্যাংক। আমরা এখন দাঁড়িয়ে আছি কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সামনে। কবি কাজী নজরুল তার জীবদ্দশায় প্রায় 5 বার কুমিল্লা এসেছিলেন, আর কুমিল্লার মানুষ কিন্তু কবি কাজী নজরুলকে ভীষণ ভালোবাসে বা শ্রদ্ধা ভরে স্মরণ করে। সেই হিসাবে কুমিল্লাতেও কিন্তু একটা কবি কাজী নজরুল ইনস্টিটিউট রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম শালবন বিহারে, যেটি কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত। শালবন বিহার প্রায় 1200 থেকে 1300 বছর আগে প্রতিষ্ঠিত। এটা মূলত একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় ও ধর্মচর্চার কেন্দ্র, যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান চর্চার জন্য বা পড়াশোনা করার জন্য এখানে আসতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্বশান্তি প্যাগোডার সামনে, যা বৌদ্ধদের একটি ঐতিহাসিক স্থাপনা। আমরা যে কোনো জেলায় ঘুরতে গেলে ওই জেলায় যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে থাকে, আমরা অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়টি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি, কারণ বিশ্ববিদ্যালয়গুলো ঘুরতে আমাদের অনেক ভালো লাগে। এবং আরেকটি স্বপ্ন রয়েছে, বাংলাদেশের 64 জেলা ঘোরার পাশাপাশি বাংলাদেশ যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলো একটু ঘুরে দেখতে চাই। তারই ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে। এবং একই সাথে আজকের যে আমরা সারাদিনে ঘুরে ফিরে কুমিল্লাকে দেখলাম, সেই দেখাটা আমাদের কাছে অনেক চমৎকার মনে হয়েছে। কুমিল্লা জেলার রাস্তাঘাট থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, বিশেষ করে কুমিল্লার খাবার দাবার খুবই চমৎকার। কুমিল্লা জেলার আজকের এই যাত্রা আমরা এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে আগামীতে দেখা হবে।